খেয়ে নিয়েছো? আচ্ছা বয়স নয় যে এখন চাইল্ডিশ বিষয়টা হবে। এটাই আমি বুঝতে পারছি না যে এখন এরকম কেন করছে। কি বলতো ব্যাপারটা হচ্ছে না, আমার খুব মাথা ফাতা গরম হয়ে যায় এইসব জিনিসগুলো দেখলে। আমি না মানে বিষয়টা সহ্য করছি ঠিক আছে। আজ মহা অষ্টমীর সন্ধ্যা, আর আমি চলে এসেছি আগতে আকাশ অ্যাপার্টমেন্ট অনার্স অ্যাসোসিয়েশনে। আমি তাদের থেকে জেনে নেব তাদের এবছরের দুর্গাপুজো কেমন কাটছে। কেমন কাটছে থ্যাংক এবছরের ইউ। দুর্গাপুজো? খুব ভালো কাটছে, আর সবাই মিলে একসাথে দেখতেই পাচ্ছ, সবাই মিলে খুব ভালো মতনই কাটছে। আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো কিছুর কোনো পরিকল্পনা? প্রত্যেক দিনই আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে। কালকে যেরকম আর্টিস্টরা এসেছিলেন, লোকগীতি এসব হলো, প্লাস আমাদের এখানে বাচ্চারা খুব ভালো নাচ করে, গান করে, বড়রা খুব ভালো গান করে। তো প্রত্যেকদিনই আমাদের একটা না একটা অনুষ্ঠান হচ্ছে। তারপরে ধুনুচি নাচ, তারপরে ঢাকের সাথে নাচ গান, এইসবই আমাদের হচ্ছে। আর এই পুজোটা কবে থেকে মানে শুরু হয়েছে? আমরা 2017-তে শুরু করি পুজোটা। প্রথমে 15টা ফ্যামিলি শুরু করেছিলেন। তারপর অফকোর্স এখন সবাই এসে অলমোস্ট 732 ফ্ল্যাটস মিলে আমরা পুজোটা করি। যখন শুরু করেছিলাম প্রথমে ছোট্ট ছিল, কিন্তু তখন এখন অনেকটা বড় স্কেলে হয়ে গেছে। এই বছরে পুজোর যেটা মানে দুটো জিনিস আমি বলতে চাই, যেটা আমাদের হাইলাইটস। একটা হচ্ছে অফকোর্স ওয়েস্ট ম্যানেজমেন্ট। তোমরা যেটা ঘুরে ঘুরে দেখলে, এখানে প্রত্যেকটা ডেকোরেশন যেটা তোমরা দেখছো সেগুলো রিসাইকেবল আইটেমস আর বায়োডিগ্রেডেবল আইটেমস দিয়ে তৈরি হয়েছে। আর সব থেকে ভালো, যেরকম মা সবাইকে আহ্বান বানায় একসাথে, মার মানে আমরা যখন বাড়ি যাই মা কি করে সবাইকে একসাথে টানে, তো সেরকম এটা সবাইকে বড় থেকে ছোট সবাইকে একসাথে একত্রিত করে টেনেছে। আর সবাই মিলে এই ডেকোরেশন গুলো করেছে, প্রত্যেকটা জিনিস হাতে করে করা। মানে এই যে পুরো পুরো সাজানোটা সাজানোটা। সেটা আপনারা নিজেরা হ্যাঁ, সবাই মিলে একদম। মানে ওই যখন ঢুকলে তখন দেখতে পারবে যে হ্যাঁ। কিরকম সবাই মিলে একসাথে বসে কালারিং থেকে আরম্ভ করে সবকিছু একসাথে করা, সবকিছু বাচ্চারা বড়রা মিলে একসাথেই হয়েছে। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যেগুলো ওয়েস্ট হয় আর কি, ফুলের ওয়েস্ট, যেগুলো সব যেগুলো সাইকেলেবল ওয়েস্ট আর কি, সেগুলো মিলে আমরা চেষ্টা করছি ওখানে কম্পোস্ট বানানোর। আর এটা আমরা একটা এই পুজো থেকে শুরু করলাম। তো সবার বাড়ির এরকম যেই পুজো ফুলের বা অন্য সব তো থাকে, ওই ওয়েস্ট গুলো নিয়ে আমরা কম্পোস্ট বানাবো। মানে পরিবেশকে সচেতনতার একটা মানে খুব ভালো দিক। একদম একদম। কারণ আমরা তো সবাই জানেন একটা অ্যামাউন্ট পাই গভর্নমেন্ট থেকে, মমতা ব্যানার্জি থেকে। তো ওই টাকাটা যাতে মানে ভালোভাবে ইউজ হোক, আর এটা শুধু পুজোতেই যাতে না থাকে লিমিটেড, আরো আমরা যেটা ইউজ করতে পারি, ওই এখান থেকে আমরা শুরু করলাম। প্রতিমাটা কোথা থেকে? প্রতিমা তো কুমোরটুলি থেকেই আসে, আমাদের সবাই মিলে কাকিমারা বাচ্চারা সব মিলে নিয়ে এসছে। আর আরেকটা জিনিস, যেটা একটা কিন্তু হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে ইনক্লুসিভিটি, মানে সবাইকে একসাথে নিয়ে চলা। তো আমাদের যেটা একটা স্প্রেডিং স্মাইলস বলে যেটা শুরু করা হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে যারা হাউস হেল্পস আছে, যারা আমাদের, যাদের ছাড়া আমাদের চলবে না,
তাদের বাচ্চাদের নিয়ে, তাদের নাতি নাতনিদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। আর অনুষ্ঠানটাতে ওদের সব এই জিনিসগুলো কাজের আর কি, স্টেশনারি, টিফিন বক্স, খাবার আর ওইসব, মানে ওদের একটু আর কি আনন্দ দেওয়া, সবাই মিলে একসাথে এসে কেউ মানে এখানকার লোকেরাই যতটা যার সামর্থ্য সেই হিসাবে কন্ট্রিবিউট করে এই অনুষ্ঠানটা করা হয়েছিল। তাতে খুব তারাও মজা পেয়েছে, আমরাও খুব মজা পেয়েছি। ইটস লাইক শেয়ারিং এন্ড কেয়ারিং কনসেপ্ট। আর মা তো কালকে বাদে পরশু মা চলে যাবে, এতদিন পরে 1 বছরের অপেক্ষার আবার শুরু। কালকে কি পরিকল্পনা, কালকের সন্ধ্যাটা কিভাবে কাটানোর পরিকল্পনা? কালকে সন্ধ্যাবেলায় আমরা অফকোর্স আমার সকালবেলা থেকে শুরু হয়ে যায় সিঁদুর খেলা, দিয়ে কালকে নবমী। কালকে নবমী, হ্যাঁ ধুনুচি নাচ কালকে হবে। ধুনুচি নাচ আমরা মানে খুব ভালো করে হয় এখানটা আর কি। আমাদের ঢাকিরা আমাদের খুব ভালো বাজায়। তারপরে আমরা একটা মোটামুটি কম্পিটিশন ঠিক না, সবাই আর কি নাচে, দিয়ে আমরা বাচ্চাদেরও এনকারেজ করি। আর আমরা একটুখানি গেমসও করবো, অ্যারেঞ্জ করেছি। আর ওই গেমস খেলা একটু সবাই মিলে আর কি করা। আর অফকোর্স মা চলে যায় তো দুঃখ, কালকে দিনটাতে মনে হয় যে মা একবার চলে যাবেন, আবার নেক্সট বছরের আসছে পুজো আবার হবে। হ্যাঁ, আসছে বছর আবার হবে, এই বছর অপেক্ষা। বুলেটিন 24 সেরা প্রতিমা 2025-এ আপনাদেরকে উমা সম্মানে আপনাদের সম্মানিত করা হচ্ছে।